আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যক্তি তারেক রহমান বাংলাদেশী সমাজে পরিবর্তন আনার চেষ্টা করছেন। কিন্তু ব্যক্তি তারেক রহমান তার মন্ত্রিপরিষদে যদি যোগ্য লোকদেরকে স্থান না দেন, তিনি কতদূর কাজ করতে পারবেন? কারণ ব্যক্তি তারেক রহমানের মাথা, হাত, পা, হৃৎপিণ্ড, ফুসফুস এগুলো হচ্ছে তার মন্ত্রিপরিষদের লোকজনগুলা। ব্যক্তি তারেক রহমান পড়াশোনা হয়তো বেশি করেননি। ব্যক্তি তারেক রহমান পারিবারিক ঐতিহ্য ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। ব্যক্তি তারেক রহমান 17 বছর ধরে ফ্যাসিজমের বিরুদ্ধে তার মতো করে সংগ্রাম করেছেন। তিনি তার মতো করে দলের মধ্যে নানা রকমের পরিবর্তন আনার চেষ্টা করেছেন। তার সরকারে তিনি পরিবর্তন আনবেন এবং সেই পরিবর্তনটাই বাংলাদেশে পরিবর্তন আনতে পারে। ব্যক্তি তারেক রহমান অনেক কিছু শিখবেন। শিখতে শিখতে একসময় হয়তো বা তিনি পরিপক্ক একজন রাজনীতিবিদ হয়ে যাবেন, পরিপক্ক একজন সরকার প্রধান হয়ে যাবেন। ব্যক্তি তারেক রহমান বাংলাদেশকে নিয়ে কি এক্সপেরিমেন্ট করবেন কি করবেন না সেটা আমরা সামনে দেখতে পাবো। ব্যক্তি তারেক রহমানের যে নতুন নতুন সিদ্ধান্ত তিনি যে সরকার প্রধান হওয়ার পর যা যা নিয়েছেন সেগুলো আমরা দেখি। তিনি ব্যক্তিগত সাদা টয়োটা গাড়ি ইউজ করছেন, সরকারি গাড়ি ইউজ করছেন না। টয়োটা গাড়িটা তার বুলেট প্রুফ গাড়ি। বুলেট প্রুফ গাড়ি ইউজ করাতে তার নিরাপত্তা একটা লেভেল হয়তো বা বেড়ে গেছে। এখন তিনি ওই গাড়িতে নিজস্ব চালক এবং ব্যক্তিগত টাকার জ্বালানি ইউজ করবেন, সরকারি টাকা জ্বালানি তিনি ইউজ করবেন না। তার যেখানে প্রধানমন্ত্রী গাড়ি ভরার আগে যেখানে 15-20 জনের ছিল, 20টা গাড়ি থাকতে, এখন তিনি 4টার বেশি গাড়ি সেখানে ইনক্লুড করছেন না। মন্ত্রিসভার বৈঠক ছাড়া বেশিরভাগ সময় তিনি মন্ত্রীদের যাতে তার ঢাকা শহরে কোনো রকমের ট্রাফিকের মধ্যে পড়তে না হয় তিনি সচিবালয়ে অফিস করবেন তেমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। সড়কের দুই পাশে তার চলাচলের সময় যে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে থাকে তিনি সেটা এখন থেকে বন্ধের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং বিদেশি মেহমানদের সফরের সময় গাড়িতে পতাকা ব্যবহার করার কথা বলেছেন, অন্য সময় গাড়িতে পতাকা ব্যবহার করবেন না। সরকারি কাজে গতি আনার জন্য, তার কার্যক্রমগুলো বেগবান করার জন্য তিনি শনিবার সচিবালয়ে অফিস করবেন তেমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমি অনেক আগে বলেছিলাম যে বাংলাদেশ অনেক বছর ধরে মহিলা নেতৃত্ব পেয়েছে। এখন প্রায় 90 পরবর্তী সময় থেকে প্রথমবারের মতো পুরুষ নেতৃত্বে তারেক রহমান বাংলাদেশের সরকারে এসেছেন এবং আমি প্রচণ্ড আশাবাদী ছিলাম যে তারেক রহমান বাংলাদেশের যোগ্য নেতৃত্ব হিসাবে বাংলাদেশকে তিনি পরিচালিত করবেন। সেটা আমরা তার নতুন নতুন যে সিদ্ধান্তগুলো সেগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি। তিনি তার প্রথম কার্য দিবসেই ফ্যামিলি কার্ড নিয়ে মন্ত্রিসভায় বৈঠক করেছেন, কাজটা কীভাবে এগিয়ে নিয়ে যায়। তিনি প্রথম দিনে খাল খনন কর্মসূচি নিয়ে নির্দেশনা দিয়েছেন। এখন তারেক রহমানের একার যে চেষ্টা, তারেক রহমানের একার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা বাংলাদেশে ফুটে উঠতে হলে তার হাত, পা, চোখ, হৃৎপিণ্ড, মাথা, শরীরে যে যে অঙ্গগুলা, নানা মন্ত্রণালয়, 60 জন মন্ত্রী তিনি যে নিয়োগ দিয়েছেন তাকে সহ, সেই মন্ত্রীগুলার কাজগুলোকে তার রেগুলার রিভিউ করতে হবে। কারণ তিনি হচ্ছেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তার চিন্তা চেতনা ধরে 59 জন মন্ত্রী কাজকর্ম করবে। যদি তারা তাদের মতো করে কাজকর্ম করতে যায়, যেটা দেখা যাবে বিশৃঙ্খলা দেখা যাবে, সমাজে অগ্রগতির পরিবর্তে অবনতি দেখা যাবে। এখন বাংলাদেশে রমজান মাস চলছে। নর্মালি এই সময়টাতেই ব্যবসায়ীরা, সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা দ্রব্যমূল্য দ্বিগুণ তিনগুণ করে ফেলে সিন্ডিকেট বাণিজ্য করে, এবং সেটা আমরা দেখতে পেয়েছি ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটদেরকে নানা বাজারে ধমক টমক দিতে, অবরুদ্ধ করে রাখতে, নানাভাবে লাঞ্ছিত করতে, যেটা সরকারের শক্তির সীমাবদ্ধতা আমাদেরকে জানান দেয়। এবং প্রভাবশালী চক্র
সিন্ডিকেট বাণিজ্য, চাঁদাবাজি এগুলোতে ইনভলভ হচ্ছে, যার ফলে সমাজে 20 কোটি মানুষ রমজান মাস ভালোভাবে পার করতে পারবে কিনা সেটা এখন প্রশ্নবিদ্ধ। যদিও ইউনূস সরকার বৈদেশিক বাণিজ্যের মধ্য দিয়ে বাংলাদেশে এনাফ বৈদেশিক মুদ্রা রিজার্ভ রেখে গেছে এবং রমজান উপলক্ষে দেশে যে সমস্ত জিনিসের চাহিদা থাকে সেগুলোকে নিয়ে এসে মোটামুটিভাবে স্থিতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করেছে। এখন তারেক রহমান যদি তার মন্ত্রী পরিষদের অযোগ্য যে মন্ত্রীরা আছে তাদেরকে যদি রেগুলার রিভিউ করার মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ড সীমিত করা বা তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে না আসা যদি নিশ্চিত করতে না পারেন, সেক্ষেত্রে সমাজে অস্থিতিশীলতা দেখা যাবে এবং আলটিমেটলি তার এই যে ভালো ভালো কিছু সিদ্ধান্ত যেগুলোর কথা বললাম, যে নিরাপত্তা প্রোটোকল তিনি আগের মতো ফলো করবেন না, সরকারি গাড়ি ইউজ করবেন না, সড়কের দুই পাশে পুলিশ থাকা যাবে না, সচিবালয়ে তিনি অফিস করবেন, তিনি তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো সেখানে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো বাস্তবায়নে কাজ করবেন। সুতরাং এগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, আলটিমেটলি তার সরকারও প্রশ্নবিদ্ধ হবে, আলটিমেটলি বাংলাদেশ পিছিয়ে পড়বে। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।